অবিশ্বাস্য, অকল্পনীয়, অলৌকিক। অবরুদ্ধ গাজার রাফা শহরে যা ঘটল তা সহজ ভাষায় ব্যাখ্যা করা সত্যি মুশকিল। সবাইকে অবাক করে দিয়ে মৃত মায়ের গর্ভ থেকেই পৃথিবীর বুকে আসলো এক শিশু। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাঁচতে ফিলিস্তিনের রাফা অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন সাবরিন আল সাকানি, কিন্তু শনিবার ইসরায়েলের বিমান হামলায় স্বামী সন্তান সহ মারা যান সাবরিন। তবে সে সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি, আর নিহত সে ফিলিস্তিনি মায়ের পেট থেকেই জীবিত অবস্থায় বের করা হয় এক মেয়ে শিশুকে। বর্তমানে শিশুটিকে রাফার একটি হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়েছে। শিশুটির কোমরে বাঁধা একটি টেপে তার নাম হিসাবে লেখা রয়েছে শহীদ সাবরিন আল সাকানির সন্তান। মৃত মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশুটির বাবা ও বোনও এই হামলায় নিহত হয়েছে, ফলে এতিম অবস্থাতেই জন্ম হয়েছে তার। ভূমিষ্ঠ হওয়া এই নবজাতকটি বর্তমানে মোহাম্মদ সালামা নামের এক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। بعد حوالي 7 شهور من الحرب الضارية هنا في قطاع غزة। তখন রাত 12:15। বিমান হামলার পর একে একে আহতরা হাসপাতালে আসতে থাকে। সে সময় সাবরিন আল সাকানি নামে এক মহিলা আসলেন। তিনি ততক্ষণে মারা গিয়েছেন, কিন্তু আমি খেয়াল করলাম তার গর্ভে একটি শিশু রয়েছে। আল্লাহর উপর ভরসা করে আমি সি সেকশন অপারেশন ব্যবস্থা করলাম। সাকানি এমন একটা সময়ে শিশুকে গর্ভে রেখে মারা গেছেন যখন অকাল প্রসব একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু আল্লাহর রহমতে এবং বিশেষজ্ঞ নার্সদের সহায়তায় আমরা শিশুটিকে পৃথিবীতে আনতে পেরেছি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর 1 কেজি 400 গ্রাম ওজনের শিশুটিকে জরুরিভাবে সিজারের মাধ্যমে তার মায়ের পেট থেকে বের করা হয়। তার মা মৃত্যুর সময় 30 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। যদিও এই শিশুটি বেঁচে গেছে, কিন্তু সময়ের আগে জন্ম হওয়ায় তার বেশ কিছু সমস্যা রয়েছে। শিশুটি পৃথিবীতে এতিম হয়ে আসলো। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? তার এখন মায়ের বুকের দুধ দরকার, কিন্তু সেটি এখন সে কোথায় পাবে বলুন? শিশুটির চিকিৎসাধীন রয়েছে এবং সে সেখানে 3 থেকে 4 সপ্তাহ পর্যবেক্ষণে থাকবে। তারপরে আমরা তার চলে যাওয়ার বিষয়ে কি করা যায় সেটি দেখব। শিশুটির বাবা পেশায় একজন নাপিত ছিলেন। তার ভাই রামি আল শেখও একই পেশায় আছেন। হাসপাতালে নিজের পরিবারের সবার লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন রামি। তিনি জানান, হামলায় নিহত হওয়া তার বোন মালাক শিশুটির নাম রাখতে চেয়েছিল রুহ, যার বাংলা অর্থ আত্মা। সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফার কাছাকাছি এলাকায় সেনা সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল। গত শনিবার রাফার একটি আবাসিক ভবনে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত 13 জন নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।